নমস্কার বন্ধু, আজকে আবার একটি নতুন ছোট্ট মোরাল স্টোরি নিয়ে এসেছি। আজকের স্টোরি খুব সুন্দর, খুব ভালো স্টোরি, মজাদার স্টোরি, একটি শিক্ষামূলক স্টোরি। দেখা যাক আজকের স্টোরির নাম হচ্ছে দ্য ডো অ্যান্ড দ্য হান্টার। দ্য ডো হরিণী, ডো কথার অর্থ হলো হরিণী, এবং দ্য হান্টার একজন শিকারী। এখানে ছবি আছে, দেখুন এই যে শিকারী, আর এটা ডো, আর এটি হচ্ছে হরিণ। এটা পুরুষ হরিণ আর এটি মহিলা হরিণ, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। দেখা যাক আজকের স্টোরি। আর স্টোরিটি যারা দেখছেন, স্টোরিটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং স্টোরিগুলো লাইক অবশ্য করুন। দেখা যাক আজকের স্টোরি। আ লং টাইম আগো, অনেক কাল আগে, a stag and doe lived in a forest. অনেক কাল আগে বা অনেক দিন আগে একটি স্ট্যাগ, একটি হরিণ, এবং ডো, একটি হরিণী, লিভড, বাস করত, ইন আ ফরেস্ট, একটি জঙ্গলের মধ্যে। ওয়ান ডে, একদিন, আ হান্টার সেট আ ট্র্যাপ অ্যান্ড দ্য স্ট্যাগ গট কট ইন ইট। তাহলে একদিন একটি হান্টার, একটি শিকারী, সেট আর ট্র্যাপ, সে জাল বিছায়, এবং দ্য স্ট্যাগ, ওই হরিণটি, গট কট ইন ইট, এটির মধ্যে ধরা পড়ে যায়। ওই হরিণটি ওই নেটের মধ্যে ধরা পড়ে যায়। দ্য পুয়ার ডো, বেচারা ওই হরিণী, ওয়াজ প্যানিক, তোমার ভয় পেয়ে গিয়েছিল, আর স্ট্রিকেন কথার অর্থ হলো তোমার আতঙ্কিত, ভয়ে আতঙ্কিত হয়ে ছিল যে তার সঙ্গী একটি জালের মধ্যে পড়ে গেছে। সে দেখে সে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল। সি ক্রাইড ফর হেল্প, সে ক্রাইড, চিৎকার করে, ফর হেল্প, সাহায্যের জন্য সে চিৎকার করে। বাট, কিন্তু, নো ওয়ান কেম টু হেল্প হার, বাট কিন্তু নো ওয়ান, একজনও আসেনি, টু হেল্প, সাহায্য করতে, হার, তাকে সাহায্য করতে একজনও কেউ আসেনি। দ্য ডো কেপ্ট স্ট্যান্ডিং, দ্য ডো, ওই হরিণীটি, কেপ্ট স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকে, সেখানে দাঁড়িয়েই থাকে। নিয়ার হার হাজব্যান্ড, ওই হরিণটি, তার হাজব্যান্ড, তার কাছেই সে দাঁড়িয়ে থাকে। মানে এখানে তোমার ছবি তো দেওয়া আছে, এই যে নেটের মধ্যে পড়ে আছে, আর এই হরিণ ওখানেই দাঁড়িয়ে আছে। সি নিউ, সে জানতো দ্যাট দ্য হান্টার উড কেম, সে জানতো যে হান্টার, শিকারী, উড কেম, অবশ্যই আসবে। বাট, কিন্তু, সি ডিড নট অ্যাবেন্ডন হিম, কিন্তু সে তাকে অ্যাবেন্ডন কথার অর্থ হচ্ছে তোমার পরিত্যাগ। সে তার হাজব্যান্ডকে পরিত্যাগ করে সে যায়নি, সেখান থেকে ছেড়ে যায়নি। আফটার আ হোয়াইল, কিছুক্ষণ পর, দ্য হান্টার কেম দেয়ার, দ্য হান্টার, শিকারী, কেম দেয়ার, সেখানে আসেন। হি ওয়াজ হ্যাপি, সে হান্টার, তিনি ছিলেন খুব খুশি ছিলেন। টু সি, দেখে, দ্য ট্র্যাপড স্ট্যাগ, ওই হরিণ তার জালের মধ্যে আটকে পড়েছে। ট্র্যাপড,
তার জালের মধ্যে আটকে পড়েছে দেখে সে খুব তোমার খুশি ছিল, খুব আনন্দিত ছিল। বাট অ্যাট দ্যাট মুমেন্ট দ্য ডো ক্রাইড আউট। সেই মুহূর্তে কিন্তু সেই মুহূর্তে দ্য ডো ক্রাইড আউট তোমার চিৎকার করে ওঠে বা কান্না করে ওঠে। ক্রাইড তোমার ওই হরিণী কেঁদে ওঠে। স্যার প্লিজ টেক মি উইথ ইউ টু। স্যার প্লিজ দয়া করে টেক মি আমাকেও নাও, উইথ ইউ টু তোমার সাথেও আমাকে নাও। I cannot live without my husband. আমি আমার হাজব্যান্ড ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার হাজব্যান্ড ছাড়া আমি বাঁচতে পারবো না। I cannot live without my husband. আমার হাজব্যান্ডকে ছাড়া আমি বাঁচতে পারবো না। The hunter was taken in by what the doe said. ওই হরিণী যা বলল ওই শিকারী তাকেও সাথে নিয়ে গেলেন। শিকারীও সাথে তাকে নিয়ে যান। তোমার ওই হরিণী যা বলল তোমার শিকারীও তাকে তার সাথে নিয়ে গেলেন। হি বিকেম ইমোশনাল seeing the love the doe had for her husband. He became emotional seeing. তিনি became হয়ে গেলেন ইমোশনাল হয়ে গেলেন। তিনি ইমোশনাল হয়ে গেলেন seeing দেখতে, মানে দেখে সেই ওই ডোকে দেখে, দ্য লাভ ভালোবাসা, সেই তার ভালোবাসা, দ্য ডো হ্যাড ফর হার হাজব্যান্ড তার হাজব্যান্ডের প্রতি ডো ওই হরিণীর ভালোবাসা দেখে তোমার তিনি ইমোশনাল হয়ে গেলেন। শিকারী তাদের ভালোবাসা দেখে তিনি ইমোশনাল হয়ে গেলেন। হি স্যাড টু দ্য ডো। তিনি ওই ডোকে হরিণীকে বললেন ইয়োর লাভ আপনার ভালোবাসা এবং ডেভোশন হ্যাভ চেঞ্জ মাই হার্ট। তোমার ভালোবাসা এবং ডেভোশন কথার অর্থ হলো তোমার ভক্তি। ভক্তি। হ্যাভ চেঞ্জ মাই হার্ট আমার হৃদয়কে বদলে দিয়েছে। তোমার ভালোবাসা এবং ভক্তিতে আমার হৃদয়কে বদলে দিয়েছে। সেইং দিস এই বলে দ্য হান্টার শিকারী ফ্রিড দ্য স্ট্যাগ। ওই হরিণটিকে এই বলে তিনি শিকারী ওই হরিণটিকে ফ্রিড তোমার মুক্ত করে দিলেন। দ্য হ্যাপি ডো দ্য হরিণী খুশি হলেন এবং স্ট্যাগ দুজনেই খুশিয়ে তোমার ধন্যবাদ জানালেন। দ্য হান্টার ওই শিকারীকে ধন্যবাদ জানালেন। দ্য হ্যাপি ডো অ্যান্ড স্ট্যাগ তোমার ওই খুশি হরিণী এবং হরিণ দুজনেই ধন্যবাদ জানান তোমার হান্টার ওই শিকারীকে অ্যান্ড রান অ্যাওয়ে এবং তাকে ধন্যবাদ জানিয়ে তারা জঙ্গলে চলে যান। এখানে ছোট্ট একটি মোরাল আছে, নৈতিকতা। লাভ ক্যান অ্যাচিভ
এনিথিং। লাভ ভালোবাসা সব কিছু পেতে পারে বা নিতে, অ্যাচিভ তোমার নিতে পারা, সে নিতে পারে, ভালোবাসায় সব কিছু নিতে পারে বা আদায় করতে পারে। নমস্কার বন্ধুরা, স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য এবং ইংলিশ রিডিং শেখার জন্য। নমস্কার।